আচ্ছা, দেখেন তাহলে আমি সবাইকে হচ্ছে আমি এখন দেখাবো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি যদি আমার স্লাইডে আসি, স্লাইডে আসলে আমি দেখতে পারবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের স্লাইড। এখানে টোটাল হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের 11টা স্লাইড আছে। আমি এক এক করে সবাইকে পড়াবো। দেন সর্বপ্রথম আসা যাক অ্যাফিলিয়েট মার্কেটিং কী। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এরকম একটা মার্কেটিং যাকে বলা হয় থার্ড পার্টি। কিভাবে মার্কেটিংটা করা হয়, ধরেন আপনি হচ্ছে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে নিলেন, নেয়ার পরে এই প্রোডাক্টটা যদি বিক্রি করতে পারেন তখন অ্যামাজন আপনাকে একটা কমিশন দিবে। আই মিন আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকবে না, নিজস্ব কোনো প্রোডাক্ট থাকবে না। যদি আপনি কোনো মার্কেট প্লেস থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে যদি থার্ড পার্টি হয়ে আপনি বিক্রি করে দেন, ওইটাকে আমরা সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি। দেন অ্যাফিলিয়েট মার্কেটিং আরও সহজভাবে বোঝার জন্য এখানে একটা চার্ট আছে। সেই চার্টের মধ্যে উল্লেখ আছে এইটা হচ্ছে আমার মোবাইল কোম্পানি এবং হচ্ছে ওইটা হচ্ছে আমি এবং ওইটা হচ্ছে দর্শক। আমি যদি মোবাইল কোম্পানি থেকে একটা মোবাইল নিয়ে এসে আমি যদি মানুষদেরকে প্রচার করি, প্রচার করার পরে কেউ যদি আমার এই মোবাইলটা এই কোম্পানি থেকে গিয়ে কিনে, তখনই হচ্ছে আমি কী পাবো, একটা কমিশন পাবো। ধরেন টোটাল হচ্ছে মোবাইলের প্রাইস হচ্ছে 1000 টাকা। কোনো একটা কাস্টমার যদি এই দোকান থেকে মোবাইলটা কিনে তখন 1000 টাকা দিয়ে কিনতে হবে, তখন এই কোম্পানি কি করবে 700 টাকা উনি রাইখা দিবে আর 300 টাকা আমাকে কি করবে দিয়ে দিবে, কারণ আমার মাধ্যমে তুই কাস্টমারটা পাইছে, এই কারণে থার্ড পার্টি হিসেবে আমাকে দিয়ে দিবে। এই যে আমাদেরকে কিছু টাকা দিবে কমিশন, এইটাকে আমরা সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি। বুঝছি সবাই? বুঝছি। আচ্ছা, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পরে জিনিসটা বুঝতে পারছি, এখন আসা যাক যে আমি কোন কোন সেক্টরে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার পরে দেন হচ্ছে আমাদের আসা যাক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আমরা কোন কোন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে হচ্ছে আমরা এই মার্কেটিংটা করব। এর ভিতরে আমাদের প্রথমে আছে হচ্ছে অ্যামাজন, এরপরে আছে অ্যাডকম্বো, আলি এক্সপ্রেস, আলিবাবা, ক্লিক ব্যাংক, ইবে, দারাজ। আই মিন আপনারা এখান থেকে অ্যাডকম্বো এবং হচ্ছে আমাদের যে ক্লিক ব্যাংক, এই দুইটার সাথে পরিচিতি আছি আমরা খুব কম মানুষ, তাই না? আর বাকি যে আমাদের অ্যামাজন আছে, তারপরে আলি এক্সপ্রেস, আলিবাবা, ওইগুলো আমরা চিনি, মোটামুটি জানি। তাহলে আমরা যদি শুধু একটা বুঝতে পারি, আমাদের মার্কেটিংয়ের যদি একটা বুঝতে পারি, তখন বাকি সবগুলো আমরা বুঝতে পারবো। তাহলে আমি আজকে থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। অ্যামাজনের মাধ্যমে আমরা কিভাবে একটা পণ্য নিয়ে আমরা মার্কেটিংটা করব, এই জিনিসটা আমি আজকের ক্লাস থেকে শুরু করব। ওকে ফাইন, তাহলে আসা যাক অ্যামাজন মার্কেট প্লেস। এখন এখানে কোয়েশ্চন আছে যে হোয়াই অ্যামাজন অ্যাফিলিয়েট, আমরা কেন অ্যামাজন অ্যাফিলিয়েট করব। এখানে আমাদের এই জিনিসটা জানতেই হবে। আমরা যদি অ্যামাজনে মার্কেটিং করি, প্রথমত আছে আমাদের রিভিউ হচ্ছে আমরা যদি কোনো একটা মার্কেট প্লেস থেকে কোনো একটা পণ্য কিনতে যাই। আচ্ছা, আপনারা কি করেন বাংলাদেশ থেকে, ধরেন বাংলাদেশ থেকে যদি কোনো একটা পেজ থেকে কোনো কিছু অর্ডার দিতে যান, তখন আপনারা প্রথমে কি দেখেন? প্রথমে দেখেন ওই পেজের ভালো রিভিউ আছে কিনা, মানুষে কি কমেন্ট করছে এবং লাইক কমেন্ট বেশি আছে কিনা, এই জিনিসটা দেখেন। দেখার পর আপনারা নিশ্চিত হন যে এই যে আমাদের পেজটা আছে এটা খুব ভালো, ওইটা থেকে অর্ডার দেওয়া যায়। ঠিক তেমনইভাবে আমাদের অ্যামাজনের ক্ষেত্রেও সেম। অ্যামাজনের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে রিভিউ আছে, আমরা রিভিউ দেখে অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট নিতে পারবো। এটা হচ্ছে আমাদের বিশ্বস্ততা। তারপরে আসেন দ্বিতীয় অপশন হচ্ছে ট্রাস্টেড। আমি যদি অ্যামাজন মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করি, কেউ যদি ক্লিক করে অ্যামাজনে আসে, তখন কি বিশ্বাস করবে কি না যে এটা যে ভালো মার্কেট প্লেস? বিশ্বাস কিন্তু 100% করবে। চিন্তা করবে যে অ্যামাজন কখনো আমাকে আমাদের যে কোনো 2 নাম্বারই জিনিস অথবা হচ্ছে যে কোনো ফল্ট কোনো জিনিস আমাকে দিবে না। অ্যামাজন থেকে সর্বশেষ হচ্ছে আমাদের ভালো প্রোডাক্ট আমরা পাইতে পারবো। এটা হচ্ছে আমাদের ট্রাস্টেড। এই ট্রাস্টেডের কারণে হচ্ছে আমরা অ্যামাজনে যাব। তারপরে 24 আওয়ার্স কুকিজ, এই জিনিসটা বলতে কি বোঝানো হয়েছে? এই জিনিসটা বলতে বোঝানো হয়েছে যে আপনার যে লিঙ্কটা আছে অ্যামাজনের, এই লিঙ্কটা যদি কাউকে দেন অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা কেনার জন্যে, তখন এই লিঙ্কে যদি কেউ প্রবেশ করার পরে ধরেন আজকে ওনার ভালো লাগলো না, চিন্তা করলে যে না আমি আজকে প্রোডাক্টটা কিনবো না, আপনার লিঙ্ক থেকে বের হয়ে গেল। তো বের হয়ে গেলে কি আর প্রোডাক্টটা কিনা হবে না। আর যদি প্রোডাক্টটা উনি না কিনে, তখন কি আমি কমিশন পাবো না। কিন্তু অ্যামাজন আমাকে মোটামুটি দারুণ একটা অফার দিচ্ছে, বলছে যে আপনার এই লিঙ্কে ঢুকে যদি কেউ যদি প্রোডাক্টটা নাও কিনে, না কেনার পরে যদি আবার বের হয়ে যদি আবার পরবর্তীতে
24 ঘন্টার ভিতরে ঢোকার পরে আপনার যে প্রোডাক্টটা কেনার কথা এই প্রোডাক্টটা না কিনে যদি অন্য কোনো প্রোডাক্ট কিনে আপনার লিঙ্কে ঢোকার পরে যে প্রোডাক্টটা পাবে এই প্রোডাক্টটা যদি কিনে তখন আপনি কমিশন পাবেন। এছাড়া যদি অন্য কোনো প্রোডাক্ট কিনে তখন কি কমিশন পাবেন? তখন কমিশন পাবেন না। কিন্তু অ্যামাজন বলছে যে আপনাকে কমিশন দেওয়া হবে, আপনার লিঙ্কে প্রবেশ করার পরে অন্য কোনো প্রোডাক্ট কিনলেও আপনাকে কমিশন দেওয়া হবে। এটা হচ্ছে 24 আওয়ার্স কুকিজ, মানে 24 ঘন্টার ভিতরে, এটা টাইম হচ্ছে 24 ঘন্টা। এর ভিতরে যদি অন্য কোনো প্রোডাক্ট কিনতে পারে তারপরে আপনি কমিশন পাবেন। এটা হচ্ছে আমাদের কুকিজ সিস্টেম অ্যামাজনের ভিতরে। তারপরে আসেন 4 নাম্বার দেওয়া আছে হচ্ছে 90 ডেজ অফ কুকিজ, 90 দিনের কুকিজ। এইটা দিয়ে কি বোঝানো হয়েছে? 90 দিনের কুকিজ বলতে বোঝানো হয়েছে যে আমাদের অ্যামাজনে যদি কোনো একটা পার্সন আসার পরে যদি প্রোডাক্টটা না কিনে চলে যাওয়ার পরে 90 দিনের ভিতরে আমার লিঙ্কে যদি আবার অন্য কোনো অথবা হচ্ছে 90 দিনের ভিতরে যদি আমার লিঙ্কে প্রবেশ করে অথবা আমার লিঙ্কে না করুক, উনি যদি অ্যামাজন থেকে নর্মালি অন্য কোনো প্রোডাক্টও কিনে, তখন হচ্ছে আমি খুব অল্প পরিমাণের একটা কমিশন পাবো। ঠিক আছে, ওইটা হচ্ছে 90 ডেজ কুকিজ। এই জিনিস কি আমরা জানতাম? এইটা কিন্তু আমাদের অ্যামাজনের কিছু সিক্রেট বিষয়, এগুলো পাইতে আমাদের কিছু সিক্রেট জিনিস অবলম্বন করতে হয়। তো এইটা হচ্ছে 90 ডেজ কুকিজ। তারপরে আসেন হচ্ছে 5 নাম্বার, ইজিলি ওয়েবসাইট সেল। এইটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনি যদি অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে আপনার ওয়েবসাইটটা যদি গোছানোর পরে কেউ যদি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের মধ্যে ক্লিক করে, যাবে কোথায়? অ্যামাজনে যাবে না? অ্যামাজনে যাবে। অ্যামাজন থেকে তখন যদি অ্যামাজনে যায় তখন কি ওরা বিশ্বাস করবে কি না যে এই প্রোডাক্টগুলো ভালো হবে? কারণ বিশ্বাস কিন্তু করবে। এই কারণে আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা যদি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে সাজানো হয় তখন এই প্রোডাক্টের বেশি সেল আমরা আনতে পারবো, এইটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে গুগল অ্যাডস সাপোর্ট। গুগল অ্যাডস কি অলরেডি স্যারে পড়াইছিল। গুগল অ্যাডস হচ্ছে আপনি গুগল প্ল্যাটফর্মকে ইউজ করে যদি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, তখন এখানে বলা হয়েছে আপনি আপনাদের যে অ্যামাজনের প্রোডাক্ট আছে এর জন্য হচ্ছে সরাসরি প্রোডাক্টটা নিয়ে এসে আপনারা গুগলে একটা অ্যাড রান করতে পারবেন। এর জন্য আলাদা কোনো ওয়েবসাইটের প্রয়োজন পড়বে না। বুঝছি সবাই? ওকে। তারপরে হচ্ছে কাস্টম অ্যাডস হচ্ছে গুগল অ্যাড ছাড়া আমরা যদি কাস্টমভাবে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা রান করি এবং হচ্ছে প্রচার করি, এটাকে বলা হয় কাস্টম অ্যাড। এইটাও আমরা কি করতে পারবো? অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে প্রচার করতে পারবো। তারপরে আসেন কমিশন হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে যদি আপনারা কাজ করেন 1 থেকে 10% কমিশন পাইতে পারবেন 100%-এর মধ্যে। 100%-এর মধ্যে এটা হচ্ছে আমাদের কমিশন সিস্টেম। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে অ্যামাজন কোন প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশন দেয়। ঠিক আছে, এটা লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে এভারেজে আমাদের অ্যামাজন হচ্ছে 1 থেকে 10% আমাদেরকে কমিশন দেয়। ওকে ফাইন, এই জিনিসটা আশা করি মোটামুটি বুঝছেন। এটা হচ্ছে অ্যামাজন সম্পর্কে সিম্পল একটা জিনিস জানার, এবং হচ্ছে এই জিনিসটা জানতে পারলে দেন হচ্ছে আমরা অ্যামাজন নিয়ে কাজ করতে পারবো। তারপরের স্লাইডে আমি আসি। তারপরের স্লাইড হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট এবং আমাদের খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা না জানলে আমাদের যে অ্যামাজন অ্যাকাউন্ট আছে ওইটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, ডিসেবল হয়ে যাবে। এটা হচ্ছে ফাইবারের মতোই। আর অ্যামাজন আমাদের যে মার্কেট প্লেসটা আছে ওইটা আমাদের অনেক সুযোগ সুবিধা আছে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমি সিম্পল কয়েকটা জিনিস বলবো, আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। এখানে লেখা আছে অ্যামাজন অ্যাফিলিয়েট রিকোয়ার্স, মানে কোন জিনিসটা আমাদের জানতেই হবে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে। প্রথমত আসেন ডোন্ট ইউজ লিঙ্ক শর্টনার্স অর হাইড লিঙ্ক। এটা দিয়ে কী বুঝছেন? এটা দিয়ে বোঝানো হয়েছে যে অ্যামাজনের যে লিঙ্কটা আপনারা পাবেন, আপনাদের কিন্তু পার্সোনালি একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কটা যে পাবেন এই লিঙ্কটা আপনার প্রোডাক্টের লিঙ্ক, এটা যদি কেউ কিনে তখন হচ্ছে আপনি টাকাটা পাবেন। এটা অ্যামাজন ক্যাপচার করতে পারে, এটা হচ্ছে আপনাদের লিঙ্ক। তো এই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা নিয়ে যে কাজ করবেন এই লিঙ্কটা হচ্ছে আপনারা কখনো হাইড করতে পারবেন না, এবং সরাসরি এটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। এটা হচ্ছে অ্যামাজন বলতেছে যে আমার লিঙ্ক নিয়ে আপনি সরাসরি মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই ভাই, বাট হাইড করা যাবে না। তারপরে বলা হয়েছে শর্টনার হয়েছে আপনার অ্যামাজনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা যদি বড় হয়ে থাকে তারপরে আপনি কি করতে পারবেন না, লিঙ্কটা হচ্ছে শর্ট করতে পারবেন না। কোনো অ্যাপস ইউজ করে লিঙ্কটাকে শর্ট করা যাবে না। তবে একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট হচ্ছে অ্যামাজনের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভিতরে আমাদের লিঙ্ক শর্ট করার অপশন আছে, এটা অ্যামাজনে করে দিই, এটা আমাদেরকে করতে হয় না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট।
এরপরে আমাদের আছে ডোন্ট পুট লিঙ্কস পিডিএফ ইবুকস ইমেলস প্রাইভেট গ্রুপ। আই মিন অ্যামাজনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা নিয়ে আপনারা কোনো প্রাইভেট গ্রুপে সরাসরি শেয়ার করতে পারবেন না, তারপরে ইমেইলের মাধ্যমে সরাসরি পাঠাতে পারবেন না। কিন্তু আমরা কি করি, আমরা টেমপ্লেট আকারে পাঠাই না, টেমপ্লেট আকারে পাঠাই, আমাদের টেমপ্লেটের ভিতরে বাটনের ভিতরে আমরা লিঙ্কটা প্রবেশ করি, সো আমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে আমাদের আছে ইবুক, হ্যাঁ মেসেঞ্জারে দিলে প্রবলেম হবে না, ও সরি মেসেজ দিয়ে যদি দেন, সরাসরি মেসেজ দেওয়া ঠিক হবে না, প্রবলেম হবে একটু। তারপরে হচ্ছে আপনাদের এই কারণে আমরা টেমপ্লেট রেডি করব আমাদের ইমেলের মাধ্যমে, তারপরে পিডিএফ আকারে কাউকে সরাসরি পাঠাতে পারবেন না, এইটাই বোঝানো হয়েছে। তারপর আমাদের কি আছে, ইউ ক্যান নট পারচেজ ফ্রম ইউর লিঙ্ক, মানে আপনার যে লিঙ্কটা থাকবে অ্যামাজনের এই লিঙ্কটাতে আপনি নিজেই পারচেজ করতে পারবেন না, বলছে এটা অন্যরা করবে, আপনি করতে পারবেন না। তারপরে বলা হয়েছে কি হ্যাবে, আর কিচ্ছু তেমন লাগবে না, ওইটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি আমার জানতে হবে। তারপরে আমি কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অ্যামাজনের যে প্রোডাক্টটা নিয়ে আপনারা মার্কেটিং করবেন তখন অ্যামাজনের প্রোডাক্টের যে একটা ছবি পাবেন, অ্যামাজনে গেলে ছবি পাবেন না, এই অ্যামাজনের ছবিটা আপনারা সরাসরি ইউজ করতে পারবেন, বলতেছে যে আপনারা সরাসরি ইউজ করার জন্য আপনাদের পারমিশন দিয়ে দিয়েছে অ্যামাজন, এই ছবিটা নিয়ে আপনারা হচ্ছে মার্কেটিং করেন, কোনো সমস্যা হবে না। তারপরে বলা হয়েছে যে প্রাইস বলা হয়েছে কি, আচ্ছা অ্যামাজনের যে প্রাইসটা আছে আপনার ধরেন হচ্ছে একটা প্রোডাক্ট আপনারা নিলেন অ্যামাজন থেকে নেওয়ার পরে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $10, কিন্তু আপনি কি করলেন, আপনি যখন মার্কেটিং করতেছেন তখন সুন্দরভাবে লেখে দিয়ে দিলেন যে এটার প্রাইস হচ্ছে $5, এটা কি ঠিক হবে? কেউ যদি এখানে ক্লিক করে তখন দেখবে কত, $10। তার মানে এরকমভাবে আপনাদের প্রাইসিংয়ের ব্যাপারটা মাথায় থাকতে হবে, অ্যামাজনে যত আছে আপনাদের সেম প্রাইসিংটা দিতে হবে, এইটাই বলা হয়েছে। তারপরে বলছে ইউ হ্যাভ গট 6 months টু মেক ইউর সেল, আই মিন 6 মাসের ভিতরে যদি একটা সেলও না আনতে পারেন তখন হচ্ছে অ্যামাজনের যে অ্যাকাউন্টটা আছে ওইটা ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যামাজনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদেরকে মার্কেটিং করে মিনিমাম 6 মাসের ভিতরে একটা হলেও সেল আনতে হবে, যদি একটা সেল আনতে পারেন এরপরে যদি আর সেল নাও আনতে পারেন আর কোনো সমস্যা নাই, মোট কথা প্রথম অবস্থায় 6 মাসের ভিতরে একটা সেল আমাকে আনতেই হবে। তারপরে বলা হয়েছে ডোন্ট প্রমোট প্রোডাক্টস অফেন্সিভ টু চিলড্রেন, আপনারা চিলড্রেনের কাছে এই প্রোডাক্টটা কী করতে পারবেন না, প্রচার করতে পারবেন না, চিলড্রেনরা কি কিনতে পারবে, কিনলে তো ওনাদের মা বাবাই কিনে, ঠিক আছে, ওইটা কোনো ম্যাটার না। তারপরে হচ্ছে নো কুকিজ ম্যানিপুলেশন, আই মিন কুকিজের সিস্টেমটা এর আগে আমি বলছিলাম, এটা কি বুঝছিলেন কুকিজের সিস্টেমটা, এই দুইটা 24 আওয়ার এবং হচ্ছে আমাদের 90 দিনের, হ্যাঁ এটা হচ্ছে এইটাই বোঝানো হয়েছে। এরপরে আসেন এইটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, আর রিকোয়ারমেন্টের মধ্যে আমি আরেকটা উল্লেখ করতেছি সিম্পল, সেটা হচ্ছে অ্যামাজনের লিঙ্ক আপনারা কি করতে পারবেন না, শর্ট করতে পারবেন না প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আপনাদের লিঙ্কটা নিয়ে সরাসরি ইমেলে কাউকে পাঠাতে পারবেন না, মেসেঞ্জারে কাউকে পাঠাতে পারবেন না। তারপরে তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনারা আপনাদের লিঙ্কে নিজেরা প্রবেশ করে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না। তারপরে হচ্ছে আমাদের যে ইমেজগুলো ইউজ করবো এটা আমরা সরাসরি ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তারপরে 6 মাসের ভিতরে যদি সেল না আনতে পারি তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্স আছে, এটা হচ্ছে আমাদের অ্যামাজনের রুলস। ওকে, তারপরে আমি পরের স্লাইডে আসি। পরের স্লাইডে লেখা আছে যে অ্যামাজন প্রোডাক্টস প্রাইসিং কমিশনস লিঙ্ক, আই মিন আপনি যে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন তখন কিন্তু আপনাদেরকে সবচেয়ে আগে জানতে হবে যে কোন প্রোডাক্টের কত প্রাইস, ওইটা কি জানতে হবে না? না হয় আমি মার্কেটিং করলে আমার লাভই হবে না। আমি যদি একটা মার্কেটিং করি যদি এইটাতে দেই হচ্ছে আমার 2%, তখন $100 প্রোডাক্ট বিক্রি করলে মাত্র $2 পাইতেছে, এটা কি আমার কোনো হবে না। এই কারণে আমি সব কিছু খেয়াল রাখতে হবে। তাই এখানে লেখা আছে অ্যামাজন প্রোডাক্ট প্রাইসিং কমিশনের এই লিঙ্কটা আমি এখন ওপেন করব। এই লিঙ্কটা আপনারা পাবেন স্লাইডের ভিতরে। এই লিঙ্কটা আমি Ctrl+C দিয়ে কপি করে আমি গুগলে গিয়ে দেখব অ্যাকচুয়ালি বর্তমানে প্রাইসিংয়ের কী অবস্থা। দেখেন আমি যদি এই লিঙ্কটা ওপেন করি সর্বপ্রথম আমাদের কি আছে, ওকে ফাইন, দেখেন সর্বপ্রথম আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে এই যে অ্যামাজন গেমস। আমি একটু পেজটা বড় করি, অ্যামাজন গেমস। আমি যদি অ্যামাজন থেকে কোনো একটা গেমস রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমি কত % কমিশন পাবো? 20%, মানে $100 মধ্যে আমি $20 পাইতে পারি গেমস নিয়ে কাজ করলে। তারপরে আমাদের আছে লাক্সারি স্টোর্স বিউটি এবং হচ্ছে আমাদের অ্যামাজন এক্সপ্লোর, এই রিলেটেড যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমি কমিশন পাবো 10%, ওইটা ফিক্সড। তারপরে ডিজিটাল মিউজিক এবং হচ্ছে
তারপরে ফিজিক্যাল মিউজিক, তারপর হচ্ছে হ্যান্ডমেড, এরপর লাস্ট হচ্ছে আমাদের ডিজিটাল ভিডিওস। এইগুলো নিয়ে যদি কাজ করি তখন আমি কত পার্সেন্ট পাবো কমিশন? 5%। এবং হচ্ছে ফিজিক্যাল ইবুকস, কিচেনের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই কিচেন রিলেটেড, অটোমোটিভ রিলেটেড যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন কত পার্সেন্ট পাবো? 4.50%। এরপরে আমরা যে সবচেয়ে বেশি যে জিনিসটা করে থাকি এটা হচ্ছে আমাদের 4%, সেটা হচ্ছে আমাদের অ্যামাজন ফায়ার টেবিল ডিভাইস, অ্যামাজন। তারপরে হচ্ছে দেখেন আরও অনেকগুলো, এই যে দেখেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জুয়েলারি আইটেম, তারপরে ওয়াচ, টেলিভিশন আর কি, তারপরে হচ্ছে আমাদের অ্যামাজন ফায়ার টিভি, তারপরে হচ্ছে এই যে আমাদের অবস্থাটা আছে, এবং ফ্যাশন। আপনারা অনেকে ফ্যাশন নিয়ে কাজ করার ইচ্ছুক আছে, অ্যামাজন ফ্যাশনস উমেন্স, এটা নিয়ে কাজ করলে আপনারা 4% পাবেন। মেন্স অ্যান্ড কিডস প্রাইভেট লেভেল নিয়ে কাজ করলে 4% পাবেন। আমাদের ফ্যাশন নিয়ে কাজ করলে 4% পাবেন। এখন বুঝছেন কোনটাতে কত পার্সেন্ট? তার মানে আমি যদি সহজভাবে আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন আপনারা পাবেন হচ্ছে 4 থেকে 5% কমিশন বিউটি রিলেটেড। সো আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে অ্যামাজনে সবচেয়ে বেশি প্রোডাক্ট চলে হচ্ছে আমাদের বিউটি রিলেটেড, যে ছোটো ছোটো বিউটি রিলেটেড, এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার সেল নাও হইতে পারে, বাট বিউটি রিলেটেড হবে, ঠিক আছে? এই কারণে আমরা বিউটি রিলেটেড করবো। আর বিউটি রিলেটেড হচ্ছে 4 থেকে 5% কমিশন থাকে। ওকে, তারপরে আচ্ছা না, অ্যামাজন গেমস বলতে বোঝানো হয়েছে অ্যামাজনের ভিতরে গেমস রিলেটেড যত প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা যদি যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে আপনি 20% কমিশন পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট গেমস রিলেটেড। আর আরেকটা জিনিস জানেন, উন্নত কান্ট্রিতে বাচ্চারা কিন্তু গেমস প্রচুর পছন্দ করে। হ্যাঁ, প্রচুর পছন্দ করে। সো আপনারা গেমস নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? না, হ্যাঁ, শুধু লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করব। কেউ যদি কিনে আমরা শুধু কমিশন পাবো, আর কিচ্ছু না। আচ্ছা, তারপরে দেখেন এই যে নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে দেখেন 1% কি, এইটা আমাদেরকে এগুলো দেখে নেবেন, আপনারা দেখে নেবেন যে কোনটাতে কি, ঠিক আছে? এইটা হচ্ছে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। তবে আপনারা শুধু দুইটা জিনিস নিয়ে কাজ করবেন যদি করতে চান, একটা হচ্ছে আমাদের গেমস নিয়ে, আরেকটা হচ্ছে আপনাদের বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে, এবং কিচেন নিয়েও করতে পারেন, যেগুলো হচ্ছে 4%-এর উপরে আছে। এর নিচে কিন্তু আমরা যাব না, এর নিচে যদি যাই তখন আমরা টাকাই পাবো না, অল্প টাকা। ওকে, তাহলে আমি আসি আমাদের অ্যামাজনের স্লাইডে আসার পরে এতটুকু সবাই বুঝছেন। এতটুকু বোঝার পরে এখন আমার মূল ক্লাসের ভিতরে এখন প্রবেশ করবো, সেটা হচ্ছে নিশ। আর এটাকে আমরা বলতে পারি প্রোডাক্ট সিলেকশন, যাকে বলতে পারি নিশ এবং প্রোডাক্ট সিলেকশন। নিশ জিনিসটা কি আমি আপনাদেরকে পড়াইছিলাম, কেউ কি আনসার দিতে পারবেন? নিশ ফোকাস কিওয়ার্ড। ওকে, ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, এই যে ফোকাস কিওয়ার্ড যে নিশটা, এই জিনিসটা কিন্তু আপনাদের যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একরকম, কিন্তু আমাদের অ্যামাজনের ক্ষেত্রে অন্যরকম। এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বোঝাবো। এই যে নিশ, এই নিশটাকে আপনাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কাজ করার আগে জিনিসটা জানতেই হবে, ঠিক আছে? নিশ হচ্ছে, আমাকে বলা হয়েছে যে প্রথমত বলা হয়েছে অ্যাভেলেবেল অন অ্যামাজন। আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টটা হচ্ছে আমার অ্যামাজনের ভিতরে অ্যাভেলেবেল থাকতে হবে। যদি না থাকে তখন কি আমি মার্কেটিং করতে পারবো? 2 দিন পরে যদি শেষ হয়ে যায় তাহলে এটা নিয়ে মার্কেটিং করার পরে যে প্রসারণা করছিলাম আমি, ওইটাকে পরবর্তীতে কেউ পাবে আর প্রোডাক্টটা পাবে না। এই কারণে আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। যে প্রোডাক্টে নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টের প্রাইস মিনিমাম $50 থেকে $100 হইতে হবে মিনিমাম। কারণ এই প্রোডাক্টের প্রাইস 50-এর উপরে যদি না হয় তখন বিক্রি হলে আমি কমিশন খুব কম পরিমাণে পাবো, এই কম পরিমাণ দিয়ে আমার হবে না। তাই হচ্ছে আমি প্রোডাক্টের প্রাইস যেন $50 থেকে $100 মধ্যে হয় সর্বনিম্নে, আর এর বেশি যত হইতে পারে সমস্যা নাই, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তারপরে রিভিউজ এ মিনিমাম অফ 50। আমাদের যে অ্যামাজনের ভিতরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা রিভিউ আছে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টের কি রিভিউ দেখা যায় না? রিভিউ দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্টের। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টের রিভিউ যেন 50টার উপরে হয়ে থাকে মিনিমাম।
তারপরে রেটিং মিনিমাম 4.30, যারা হচ্ছে এই প্রোডাক্টটা কিনতেছে এদের রেটিং কেমন পরিমাণ দেওয়া হইতেছে এটা আমাদের অ্যামাজন দেখা যায়। তো অ্যামাজনে গেলে আপনারা দেখতে পারবেন যে এই প্রোডাক্টের রেটিং কেমন, মিনিমাম 4.30 উপরে যেন অ্যাভারেজে থাকে। তারপরে কন্টিনিউ ওয়ার্ক ফর 6 থেকে 8 মান্থ, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব ওই প্রোডাক্টটা আমাদের 6 থেকে 8 মাস মিনিমাম যেন কাজ করে যাইতে পারে, এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করব, বছরে যেন 6 থেকে 8 মাস কাজ করে যাইতে পারি। তারপরে এনাফ নলেজ অ্যাবাউট দ্য নিশ। নিশ বল এটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার নির্দিষ্ট পরিমাণের একটা জ্ঞান থাকতে হবে, কেউ যেন কোনো কোয়েশ্চেন করলে আপনি আনসার দিতে পারেন। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাভয়েড সিজনাল প্রোডাক্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাভয়েড সিজনাল প্রোডাক্ট দিয়ে বোঝানো হয়েছে ধরেন এখন শীতকাল, এখন আমার শীতের প্রোডাক্ট বিক্রি করবো, এরপর গরমকাল আইসা পড়লো তারপর গরমের জিনিস বিক্রি করব, এরকমটা না করে আপনারা হচ্ছে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যে প্রোডাক্ট হচ্ছে সারা বছর আমরা চলবে, এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, দেখবেন সারা বছর একটা প্রোডাক্ট নিয়েই হচ্ছে আপনারা কাজ করে যাইতে পারবেন। এইটা বোঝানো হয়েছে যে অ্যাভয়েড সিজনাল, সিজন ভিত্তিক কোনো প্রোডাক্ট না নিয়ে সারা জীবন যেন কাজ করতে পারি এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করব। তারপরে আছে হচ্ছে আমাদের পেজ রেঞ্জ 50 থেকে 100 ওয়েব পেজ, এটা দিয়ে বোঝানো হয়েছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওইটার র্যাঙ্কিং কেমন, এসইও র্যাঙ্কিং কেমন, এটা জানতে হবে না আমাদের। বাকি যে আমাদের প্রোডাক্টগুলো আছে ওইগুলো আমাদেরকে মিনিমাম জানতে হবে, এইগুলো জেনে তারপরে হচ্ছে আমি একটা প্রোডাক্ট বাছাই করব। আপনারা কি একটা প্রোডাক্ট বাছাই করতে পারবেন? ওকে, এগুলো জেনে শুনে এরপরে প্রোডাক্টটা বাছাই করব।